বৃষ্টিকে যদিও রহমতের বৃষ্টি বলা হয়, তারপরও দেখবেন যে হচ্ছে যে কোনো প্রোগ্রামে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সবকিছুই নষ্ট হয়ে যায়। ঠিক তাই হয়েছে। সেই হলুদ থেকে শুরু হয়েছে বৃষ্টি, এ পর্যন্ত বৃষ্টি চলছেই। আজকে বিয়ের দিন, সারারাত ধরে কেউ ঘুমায়নি। ২ টো গরু জবাই হয়েছে ওখানে সবকিছু মানে অ্যারেঞ্জমেন্ট করতে সবাই তো ক্লান্ত। আর অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট আসলে সেইজন্য পরিশ্রম অনেক বেশি হয়েছে। আর এখানে তো বৃষ্টির জন্য কিছুই করতে পারছিল না। উপরে সামিয়ানা দেওয়া, তারপরও মানে হচ্ছে সবকিছুই হয়ে যাচ্ছে। আর গ্রামের রাস্তাঘাট মাটি তো সব কাদায় কাদা, মানে সব দিকে কাদা। এত সুন্দর করে যে ডেকোরেশন করেছে সেগুলো মনে হচ্ছে দেখেন সোফাও ওখানে রাখতে পারছে না। সোফাও ভিজে শেষ। সবকিছুই হয়ে গিয়েছে। এখানে এত মানুষ, মানুষের ভিড়ে মনে করেন কাদা, মানুষ সব মিলে একাকার অবস্থা। এখানে হচ্ছে গিফটের এখানে সবাই অনেক মানুষ, কারণ অনেক বিশাল প্রোগ্রাম। এইজন্য আমি এত বড় অনুষ্ঠান বলবো কি, গ্রাম সহ মনে হয় সবাইকেই করেছে। আর এদিকে আমার ননদদের খাওয়া শেষ, আমাকে বলছে যে তোমার জন্য হাড্ডি রেখেছি, খেয়ে নাও। এই দুষ্টুমি করছে, এদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে আর কি। আর আমরা এদিকে ছবি উঠাচ্ছি, ছবি উঠাবো, করবো। এখনো অবশ্য বরযাত্রী আসেনি। বরযাত্রী আসবে, যখন বরযাত্রী আসবে তখন তো আরো সেই মুষলধারায় বৃষ্টি শুরু হবে। কি যে অবস্থা! মানে অনুষ্ঠানটাই মনে হচ্ছে নষ্ট হয়ে গেল বৃষ্টির জন্য। তারপরে এই যে বর চলে আসছে। বর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বরকে তো আমার খুব পছন্দ হয়েছে। বরের বাসার লোকজন সবাই অনেক ভদ্র, অনেক স্মার্ট। খুব ভালো লেগেছে আমার সবাইকেই। তারপর গেট ধরা হলো। গেটে যাই হোক কি কথা হয়েছে আমি জানি না, গেট ছেড়ে দিয়েছি। তারপর এখানে বিয়ে পড়ানো হয়েছে। মেধা তো সবাইকে শরবত খাওয়াচ্ছে। আর এই শরবত খাওয়া নিয়ে মেধা ব্যস্ত। আর বিয়ে পড়ানোর ভিডিওটা কিন্তু করা হয়নি, কারণ মেধা ওদিকে ব্যস্ত ছিল আর আমি তো বউয়ের কাছে ছিলাম। সেজন্য ওই ভিডিওটা মিস হয়ে গেছে। তারপর এই যে মোনাজাত হওয়ার পর সবাইকে খেজুর দেওয়া হচ্ছে। ওরা খেজুর নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে এসেছিল। এগুলো সব সবাই খাচ্ছে। আসলে বিয়ের মধ্যে এগুলোই আর কি। আমি তো প্রথমে শাড়ি পরতে চেয়েছিলাম, পরে দেখলাম যে অবস্থা, বৃষ্টিতে কাদা অবস্থা, জুতা টুতা তো সব এক একজনের একদম কাদা দিয়ে ভরা। এখানে শাড়ি পরলে শাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমি শাড়ি পরিনি। আমিও জামা পরেছি। তারপরে যে বর বউয়ের খাওয়া হয়ে গেল, এখন ওদের একটু ভিডিও করব। ভিডিও করে আসলে তাড়াতাড়ি চলে যাবে, কারণ এই বৃষ্টির মধ্যে সবকিছুই মানে নষ্ট হয়ে গিয়েছে। কি আর বলবো, দেখেন পিছনে যে সোফাটা রাখবে, রেখে যে ওখানে বউ বরকে বসাবে সেটাও হচ্ছে না। সব ভিজে একাকার অবস্থা। আর এদিকে হচ্ছে বিদায় পর্ব, এখানে সপি দেওয়া হচ্ছে। আমাদের রংপুরে তো বলে সপি দেওয়া আর কি এই বিদায় পর্বটাতে। আর হচ্ছে আমার খালু তো কান্নাকাটি করতেছে। একটা মেয়ে আর 10টা মেয়েকে, মেয়ে বিদায় দেওয়াই আসলে অনেক কষ্টের। তারপরে যে এরা চলে যাচ্ছে, সবাই দোয়া করবেন যাতে মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকে। সবার কাছে এটাই চাওয়া। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।